হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি। জিনিসটা হচ্ছে আমার বেস মেকআপটা কতটুকু স্মুথ এবং কতটুকু ফ্ললেস হয়, কতটুকু ওয়াটারপ্রুফ হয় সেটাও পর্যন্ত দেখাবো। তো দেখাচ্ছি, দেখো আমি ফ্রেশ ওয়াটার নিয়ে নিয়েছি এবং একটা ফ্রেশ টিস্যু নিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে আমি ফার্স্ট লেয়ার কমপ্লিট করলাম। আমি কিন্তু আমার এই ক্রিজ লাইনটাতে মূলত বারবার দিচ্ছি যাতে তোমরা বুঝো যে এই ক্রিজ লাইনগুলোতেই কিন্তু বেশি মেকআপ উঠে যায় বা হচ্ছে যাই একটা কিছু হয়, ক্রিজ লাইনগুলোতে আমাদের বেশি হ্যাম্পার হয়, দ্যাটস ওয়াই কিন্তু মেকআপটা মূলত উঠে যায়। তো যেটাই, তো আমি বারবার দিচ্ছিলাম। আমি ফুল ফেসেই দিব ভাবছিলাম, কিন্তু হচ্ছে আমার পুরো হিজাব ভিজে যাচ্ছিল। এটা কিন্তু আমার থার্ড লেয়ার চলছিল। আমি এই ভিডিওটাতে টোটালি মনে হয় 8বার বা 9বার আমার একই জায়গায় পানি দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম যে কতটুকু ওয়াটারপ্রুফ আমার এই বেসটা হয়েছে বা কতটুকু ফ্ললেস বেস আমি দিয়েছি, সো প্রুফও অলসো। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা হচ্ছে যদি মেকআপ শিখো বা যেটাই করো, আপাতত এমন মেকআপ করো যাতে হচ্ছে এর পিছনে রিপোর্ট না আসতে পারে। আমাদের অনেক স্যালনে, অনেক স্টুডিওতে আমারই অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি যখন হচ্ছে মেকআপ সেক্টরে না আসি তখন আমার অনেক এক্সপিরিয়েন্স আছে যে মেকআপটা করে আসলাম, আমার ফেস কিন্তু অ্যাজ ইউজুয়ালি হচ্ছে নর্মাল স্কিন টাইপ, মানে কম্বিনেশনও না, মানে নর্মালি ধরা যায়। এই স্কিনেও আমি যদি মেকআপ করে বের হয়েছি, অ্যাজ আমি অনেক ঘামাই বেশি। আমার আরেকটা ক্লিপ আছে, ভিডিও নিয়েছিলাম আমি, ওখানে আমি দেখাইছি যে আমি ঘামের পরেও আমার মেকআপটা কেমন থাকে। তো আমি অনেক ঘামাইতাম বেশি, তো ওই টাইমটাতে আল্লাহ আমি বের হয়ে দেখতাম যে আমার মেকআপ ফেটে যাচ্ছে। আর আমি অনেক বেশি হাসি, সত্যি বলতে। আমার দেখবা যে আমার ঠোঁট দুইটা সবসময় করে থাকি অলওয়েজ। তো আমার ক্রিজ লাইনটা খুব তাড়াতাড়ি হচ্ছে। ওনারা কেমনে মেকআপ করে দিত আমি মানে এখন বুঝি যে হচ্ছে খুবই লোয়ার কিছু প্রোডাক্ট দিয়ে আমাকে হচ্ছে তখন হয়তো বা মেকআপটা করে দিত, দ্যাটস ওয়াই। এবং মেকআপের কিছু টিপসও আছে, অনেক অল্প বাজেটের অনেক কম প্রাইসের প্রোডাক্ট দিয়েও অনেক ভালো বেস করা যায়। আমি আজকের বেসটা সম্ভবত মিলানি অল্প দিয়েছিলাম এবং 350 থেকে 400 টাকার একটা ফাউন্ডেশন, দুইটা মিক্স করে, মানে ওইটা হচ্ছে বেশি দিয়েছিলাম এবং মিলানিটা কম দিয়েছিলাম। সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই যে আমার কাজ, আমি সবসময় এমন চাই যে আমার কাজ এমন হবে যে মানুষ যাতে পরে পিছনে গিয়ে বাহবা করে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। সে অবধি ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজকে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।